মাথায় ছাতা, বাবার ভ্যানে বাড়ি ফেরা। দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে বদলে গেল বালুরঘাটের ছবি। তীব্র গরম থেকে বাঁচতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছোট্ট শিশুটি বাবার সঙ্গে ভ্যানে চড়ে মাথায় ছাতা ধরে বাড়ি ফিরছে। এই দৃশ্যই যেন গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দাবদাহের নির্মম বাস্তবতা তুলে ধরেছিল। প্রখর রোদের তাপে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই নাজেহাল হয়ে পড়েছিলেন। মাথার উপর জ্বলন্ত সূর্য, ভ্যাপসা গরম আর ঝরঝর করে ঘাম, সব মিলিয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু প্রকৃতি যেন হঠাৎই বদলে ফেলল তার রূপ। আজ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় বালুরঘাটের আকাশ। এরপরই শুরু হয় বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, আবার কখনো একটু জোরে। এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই বোঝো, বৃক্ষ ছেদন বা প্রকৃতিকে ধ্বংস করা এর মাধ্যমে চলছে। সুতরাং তুমি আমি যাই বলি না কেন, এর মূল হচ্ছে ওইটাই। এর থেকে রেহাই পাওয়া আমার মনে হয় অদূর ভবিষ্যতে হবে না। কারণ এক শ্রেণীর লোকেরা প্রকৃতিকে ধ্বংস করছে তাদের বিভিন্ন রকম কাজকর্মের জন্য, আবার এক শ্রেণীর লোকেরা হাউতাস করছে যে এই বৃষ্টি, অকালে এত বৃষ্টি, ধান লাগায় তারা বলছে যে আমাদের বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ প্রকৃতির খামখেয়ালিপনা মানুষই তৈরি করে দিয়েছে, এখন তার সুফল ভোগ করছে। ঠিক আজকে ঠিক সময় আমরা এই কথাটা খুব ব্যবহার করতাম পড়াশোনাতে, নাতিশীতোষ্ণ, মানে না বেশি শীত না গরম। আজকের পরিস্থিতিটা সেই রকম। বৃষ্টি হওয়ার পরে এই যে দাবদাহ গেল কয়েকদিন, আজকে পরিবেশটা একটু সহনশীল হয়েছে। কিন্তু এখনই যদি মেঘের ভাব কেটে রোদ বাবাজি মাথাচাড়া দেয়, তখন কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।